বন্ধুরা কোটা দিয়ে চেষ্টা করলাম কিন্তু পড়লো না। এবার আমি গাছে উঠে পেঁপেটা পেড়ে নিয়ে আসবো। সাবধানে নামো। দেখুন বন্ধুরা, আমাদের গাছের পাকা পেঁপে, আমাদের গাছের পাকা কদবেল। এটা আমি এখন মাখাবো। খুব ধ্যান বাড়াচ্ছে। প্রথমে আমি বেলটা মাখানোর জন্য দুটো শুকনো ঝাল নিয়েছি এবং শুকনো ঝাল দুটো খুব ভালো করে ভেজে নিয়েছি বিনা তেলে। আর এখন আমি বেলটি ফাটিয়ে নেব। দেখুন একদম গাছ পাকা, আপনারা দেখেই তো বুঝতে পারছেন। ঝালগুলো প্রথমে লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এর সাথে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর সাথে দেব সামান্য পরিমাণ চিনি। এবার সবগুলো একসাথে ভালো করে মাখানো শুরু করব। অনেক সুন্দর। হাঁসের মাংসের জন্য ঝাল বাটা শেষ। এবার আমি জিরে বেটে নেব। ঝাল আর জিরের সাথে এই রসুনগুলো আমি বেটে নেব একসাথে। মাংস প্রায় অর্ধেক কষানো শেষ। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। মাংস কষানো শেষ। এবার আমি জল দিয়ে দেবো।
রাজহাঁসের মাংসটা সিদ্ধ হতে দেরি হয়, তাই আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আধা ঘন্টা হয়ে গেছে, আমার মাংসটাও প্রায় রান্না করা শেষ। আমি একটু ঝোল রেখে নামাবো, কারণ হাঁসের মাংসটা একটু ঝোল রাখলে অনেক টেস্টি হয়। এখন আমি গরম মশলা দিয়ে তরকারিটি নামিয়ে নেব। ঠিক করে দিন। আমার মাংস রান্না শেষ, এবার মা চাল ধুয়ে দিচ্ছে, ভাত উঠিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে।